হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু আনএকাডেমি। সকলকে আনএকাডেমির ইউটিউব লাইভে স্বাগত জানাচ্ছি। আমি এসি স্যার, তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি ফর WBPSC ক্যাটাগরি। সো স্টুডেন্টস, তোমরা যারা ফ্রি প্ল্যাটফর্মে ক্লাস দেখছো তাদের উদ্দেশ্যে বলি, আমাদের প্লাস প্ল্যাটফর্মে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও কী কী বেনিফিটস তোমরা পাচ্ছ। এখানে কমপ্লিট ব্যাচ কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। যে কোনো পরীক্ষার জন্য এখানে কিন্তু ব্যাচ কোর্স লঞ্চ হচ্ছে এবং পিএসসি ওরিয়েন্টেড সেই পরীক্ষাগুলোতে সেই যে ব্যাচ কোর্সগুলো লঞ্চ হচ্ছে সেগুলোতে তোমরা এনরোল করলে সেখানে তোমরা টপ ক্লাস ফ্যাকাল্টিদের ক্লাস পেয়ে যাচ্ছ। যেমন ধরো, এখানে অগ্রণী বলে একটা ব্যাচ রিসেন্ট টাইমে শুরু হয়েছে 2nd of March। এখানে রেসপেক্টিভ ফ্যাকাল্টি তাদের ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এই সমস্ত ফ্যাকাল্টিদের ক্লাস রেগুলার বেসিসে তোমরা যদি করতে চাও, বায়োলজি বলো, পলিটি বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, অর্থাৎ WBCS এর পাশাপাশি পিএসসিতে যত রকমের এক্সাম হয় তার কমপ্লিট প্রিপারেশন যদি দরকার পড়ে, ডেফিনেটলি তোমরা বাড়িতে থেকে সুস্থ থেকে আনএকাডেমির সাবস্ক্রিপশন নাও। আমি তোমাদের বলছি, এখানে মোস্ট আনপ্যারালালড এবং ডাইনামিক সেশন চলে। সো এখানে দেখো, আগমন 2022 ফাউন্ডেশন কোর্স WBCS প্রিলিমস ব্যাচ 3rd of March থেকে শুরু হচ্ছে এটা। নেক্সট উদীয়মান 100 days ইন্টিগ্রেটেড কোর্স অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর ব্যাচ 1। সো একের পর এক নতুন নতুন ব্যাচ এখানে লঞ্চ হয়েছে। আরও কিছু শেয়ার করবো তোমাদের সাথে রিসেন্ট টাইমে WBPSC ক্যাটাগরিতে। নেক্সট দেখো, অদম্য দেখতে পাচ্ছ 9th of March থেকে শুরু হওয়া ব্যাচ। নেক্সট আগমন, নেক্সট আরম্ভ, এগুলো সবই আপকামিং পিএসসি যত এক্সাম হবে সমস্ত এক্সামকে ফোকাস করে এই ব্যাচগুলো লঞ্চ হয়েছে। কাজেই তোমরা বাড়িতে থেকে সুস্থ থেকে আনএকাডেমির সাথে যুক্ত থাকো এবং ক্লাস করতে থাকো। সো প্লাস ফিচার্সগুলো কী কী আছে একটু চট করে দেখে নেওয়া যাক। তুমি তোমার ফেভারিট এডুকেটরের ক্লাস পাবে এখান থেকে, তুমি কমপ্লিট এক্সাম প্রিপারেশন পাবে, তুমি রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, এক্সস্টিভ কভারেজ অফ সিলেবাস পাচ্ছ, ফ্রি টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ, উইকলি ফ্রি মক টেস্ট পেয়ে যাচ্ছ। অর্থাৎ বাড়িতে থেকে তোমাকে বাইরে কোথাও বেরোতে হবে না, বাড়িতে থেকেই তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে WBCS এর মতো এক্সামের। সো লেটস ক্র্যাক ইট, দিস ইজ ইউর আনএকাডেমি। সো আজকে সেশন শুরু করব। আজকে আমরা WBPSCর ওরিয়েন্টেড কিছু MCQ ডিসকাস করব নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলবো, এই রইল আমার কোড। স্পেশাল প্ল্যাটফর্ম থেকে প্লাস প্ল্যাটফর্মে সুইচ করার জন্য তোমরা আমার রেফারেল কোড ইউজ করবে, এসি স্যার লাইভ। এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ এবং সাথে সাথে তোমরা মোস্ট আনপ্যারালালড এবং ডাইনামিক সেশন এনজয় করতে পারছো। মনে রেখো, WBCS অফিসার হতে গেলে তোমাকে কিন্তু ডেফিনেটলি রেগুলার বেসিসে প্রিপারেশান নিতে হবে এবং শুধুমাত্র ট্র্যাডিশনাল কোয়েশ্চেন প্র্যাকটিস করলে চলবে না, তার বাইরে বিভিন্ন রকমের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা জানো BCS ইদানিং ডে বাই ডে এত অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন দিচ্ছে। সো সকলকে বলবো, তোমরা যারা ফ্রি প্ল্যাটফর্মে ক্লাস দেখছো তারা প্লাস প্ল্যাটফর্মে আসো এবং এনজয় করতে থাকো অনলাইন সেশন। চলো আজকে সেশন শুরু করা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ারে WBCS মেন্সে এই কোয়েশ্চেনটা এসেছিল। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, দেখো MCQ অন পার্টিকেল কেমিস্ট্রির উপর বেস করে আমরা আজকে ফার্স্ট MCQটা রেখেছি, যেটা অবশ্যই WBCS মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। কনফার্মেশন অফ দ্য প্রেজেন্স অফ হিগস বোসন উইল জাস্টিফাই। কনফার্মেশন অফ দ্য প্রেজেন্স অফ হিগস বোসন উইল জাস্টিফাই। এই কোয়েশ্চেনগুলো সব WBCS মেন্সে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। তাহলে বুঝতে পারছো কী লেভেলের কোয়েশ্চেন দিচ্ছে। তাহলে এগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে। তাহলে কনফার্মেশন অফ দ্য প্রেজেন্স অফ হিগস বোসন। হিগস বোসন হচ্ছে এক ধরনের বোসন পার্টিকেল। বোসন হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল। সো হিগস বোসন বলে যে পার্টিকেলটা রয়েছে তার যে কনফার্মেশন অফ দ্য প্রেজেন্স অফ হিগস বোসন, অর্থাৎ হিগস বোসনের যে আবিষ্কার, সেটা নিচের কোন অপশানটাকে জাস্টিফাই করে। অপশান দিচ্ছে বোথ দ্য স্ট্যান্ডার্ড মডেল অ্যান্ড সুপারস্ট্রিং থিওরি, দ্য ইউনিফিকেশন অফ অল দ্য 4 ফান্ডামেন্টাল ফোর্সেস, দ্য স্টেডি স্টেট মডেল অফ দ্য ইউনিভার্স, দ্য মাস অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস। অপশান ডি হবে আনসার, মাস অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস। মনে রেখো, এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলো রয়েছে, যেমন ধরো ফান্ডামেন্টাল পার্টিকেল বলতে যে সমস্ত এলিমেন্টারি পার্টিকেল, যেমন ধরো আমাদের ইলেকট্রন, যেমন ধরো নিউট্রিনো, এগুলো সব এলিমেন্টারি পার্টিকেলের এক্সাম্পল। ঠিক আছে, সো কোয়ার্ক এলিমেন্টারি পার্টিকেলের এক্সাম্পল। তাহলে যত রকমের এলিমেন্টারি পার্টিকেল রয়েছে তাদেরকে মাস প্রোভাইড করা
সেইটা হচ্ছে হিগস বোসনের কাজ বা হিগস ফিল্ডের কাজ। তো কনফার্মেশন অফ দ্য প্রেজেন্স অফ হিগস বোসন উইল জাস্টিফাই দ্য মাস অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল। অপশন ডি। ফান্ডামেন্টাল পার্টিকেল বলতে আমরা কি বুঝি? বেসিক বিল্ডিং ব্লক অফ দ্য অ্যাটম। অ্যাটমের বিল্ডিং ব্লক কারা? অ্যাটমের বিল্ডিং ব্লকে আমরা তো ছোটোবেলায় পড়েছি যে প্রোটন, নিউট্রন এরা নাকি অ্যাটমের নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন নাকি চারিদিকে ঘুরে বেড়ায়। হ্যাঁ ঠিকই পড়েছি, কিন্তু প্রোটন বা নিউট্রন এরা কিন্তু ফান্ডামেন্টাল বা এলিমেন্টারি পার্টিকেল নয়। প্রোটন বা নিউট্রন এরাও কোনো না কোনো ফার্দার পার্টিকেল দিয়ে তৈরি হয়। প্রোটন তৈরি হয় কোয়ার্ক পার্টিকেল দিয়ে এবং নিউট্রন তৈরি হয় কোয়ার্ক পার্টিকেল দিয়ে। প্রোটন বা নিউট্রন এরা হচ্ছে ব্যারিয়নিক পার্টিকেল। প্রোটন বা নিউট্রন এরা হচ্ছে ব্যারিয়নিক পার্টিকেল, এরা হচ্ছে কম্পোজিট পার্টিকেল, এরা হচ্ছে হ্যাড্রন পার্টিকেল। এই প্রোটন বা নিউট্রন যে এলিমেন্টারি পার্টিকেল নিয়ে তৈরি সেই এলিমেন্টারি পার্টিকেলকে কোয়ার্ক বলা হয়, QUARK। সো প্রোটন ইজ মেড আপ অফ 3 কোয়ার্ক পার্টিকেলস, নিউট্রন ইজ মেড আপ অফ 3 কোয়ার্ক পার্টিকেলস। ঠিক আছে? সো যত তাহলে কোয়ার্ক হোক তোমার ইলেকট্রন হোক, যত এলিমেন্টারি পার্টিকেল রয়েছে তাদেরকে মাস প্রোভাইড করছে যে পার্টিকেলটা, তাকে আমরা বলছি হিগস বোসন। হিগস হচ্ছে সায়েন্টিস্টের নাম থেকে আসছে, আর বোসন হচ্ছে বোসন পার্টিকেল, এক ধরনের ফান্ডামেন্টাল পার্টিকেল। হিগস হচ্ছে পিটার হিগস, সায়েন্টিস্টের নাম থেকে আসছে। সো হিগস বোসন ডিসকভার করার জন্য পিটার হিগসকে কিন্তু ফিজিক্সে নোবেল দেওয়া হয়। অপশন ডি হবে এটা আনসার। নেক্সট কোয়েশ্চেন, MCQ অন পার্টিকেল কেমিস্ট্রি WBCS মেন্স। আবার WBCS মেন্সের আরেকটা কোয়েশ্চেন নাও। ফোটনস আর ওয়ান টাইপ অফ, ফোটনস আর ওয়ান টাইপ অফ, ফোটনস আর ওয়ান টাইপ অফ। আচ্ছা অপশনস কি দিচ্ছে দেখো, বোসন দিচ্ছে, ফার্মিয়নস দিচ্ছে, কোয়ার্কস দিচ্ছে, নান অফ দিস। একটু পেনটা নিয়ে নিই, আনসারটা হবে বোসন। ফোটনস আর ওয়ান টাইপ অফ বোসনস। তো মনে রেখো ফান্ডামেন্টাল পার্টিকেলকে দুভাগে ভাগ করা যায়। ফান্ডামেন্টাল পার্টিকেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একদল হচ্ছে ফার্মিয়ন পার্টিকেল, আর একদল হচ্ছে বোসন পার্টিকেল। ফার্মিয়ন আর বোসন দু রকমের পার্টিকেল। তো বোসন পার্টিকেলের কিছু এক্সাম্পল রয়েছে, যেমন ধরো ফোটন এক ধরনের বোসন পার্টিকেল, গ্লুয়ন এক ধরনের বোসন পার্টিকেল, GLUON। এরকম আরও রয়েছে, ডাব্লু বোসন রয়েছে, জেড বোসন রয়েছে, গ্র্যাভিটন রয়েছে। এগুলো ডিফারেন্ট টাইপস অফ বোসন পার্টিকেলের এক্সাম্পল। ঠিক আছে? ফোটন, গ্লুয়ন, ডাব্লু বোসন, জেড বোসন, হিগস বোসন, একটু আগেই পড়লাম হিগস বোসন, এগুলো সব বোসন পার্টিকেলের এক্সাম্পল। ওকে, সো এতগুলো যে তোমার বোসন পার্টিকেল এখানে দেওয়া আছে, খুব ভালো কথা। তো ফোটনস আর ওয়ান টাইপ অফ, আনসারটা হবে বোসন। তাহলে ফোটন এক ধরনের বোসন পার্টিকেল, ফোটন হচ্ছে এক ধরনের বোসন পার্টিকেল। এবং মনে রেখো যত রকমের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে, গুড ইভিনিং ফাতেমা, যত রকমের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে তাদের ক্যারিয়ার হচ্ছে, মনে রেখো, photon. তাহলে photon particle is one type of boson particle and photon is carrier of all the electromagnetic forces. তাহলে যত রকমের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে তাদের ক্যারিয়ার হচ্ছে ফোটন। সো মনে রেখো ফোটন হচ্ছে ওয়ান টাইপ অফ বোসন। অপশন এ হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিসকভারি অফ হিগস বোসন ইজ পসিবল ডিউ টু। হিগস বোসনের ডিসকভারি কিসের জন্য পসিবল? হিগস বোসনের ডিসকভারি কিসের জন্য পসিবল? দেখো অপশন দিচ্ছে LHC, অপশন দিচ্ছে লিগো ডিটেক্টর, অপশন দিচ্ছে দ্য অসিলেশন প্রজেক্ট উইথ ইমালশন ট্র্যাকিং অ্যাপারেটাস, অপশন দিচ্ছে নান অফ দিস। আনসার হবে LHC, অপশন এ। হিগস বোসনকে আমরা ডিসকভার করতে পারি বা হিগস বোসনের এক্সিস্টেন্স আমরা প্রমাণ করতে পারি ফিজিক্সের যে এক্সপেরিমেন্ট দিয়ে, তাকে লার্জ হ্যাড্রন কোলাইডার এক্সপেরিমেন্ট বলা হয়, LHC, লার্জ হ্যাড্রন কোলাইডার এক্সপেরিমেন্ট। বুঝতে পারছো এগুলো সব প্রিভিয়াস ইয়ার BCS এর কোয়েশ্চেন। তাহলে তোমার জেনারেল নলেজ কতটা স্ট্রং PSC কিন্তু দেখতে চাইছে। তাহলে শুধুমাত্র ট্র্যাডিশনাল কোয়েশ্চেনের বাইরেও তোমাকে একটু এক্সেপশনাল লেভেলের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে যদি সত্যি BCS ক্র্যাক করার মেন্টালিটি থাকে বা র্যাঙ্ক করার মেন্টালিটি থাকে। তো অবশ্যই আনসারটা এ হবে। আর তোমরা জানো লিগো ডিটেক্টর যেটা, সেটা হচ্ছে লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি। গ্র্যাভিটেশনাল ওয়েভকে অবজার্ভ করার জন্য আমরা লিগো ডিটেক্টর ইউজ করি, আর হিগস বোসন ডিসকভার করার জন্য আমরা LHC কে ইউজ করি। তাহলে LHC হচ্ছে লার্জ হ্যাড্রন কোলাইডার। LHC এর ফুল ফর্ম কি হবে? লার্জ হ্যাড্রন কোলাইডার, লার্জ হ্যাড্রন কোলাইডার, লার্জ হ্যাড্রন কোলাইডার। LHC এর ফুল ফর্ম লার্জ হ্যাড্রন কোলাইডার। লিগোর ফুল ফর্ম কি হবে?
লিখো হচ্ছে লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি। গ্র্যাভিটেশনাল ওয়েভকে ডিসকভার করতে লিগো ডিটেক্টর ইউজ করা হয়, আর বোজন পার্টিকেল হিগস বোজনকে ডিসকভার করতে বা ওর এক্সিস্টেন্স খুঁজে বার করতে আমরা কি করি, LHC এক্সপেরিমেন্ট পারফর্ম করি, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্টিকেল? এটা রিসেন্ট টাইমে পিএসসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দিয়েছিল। পিএসসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষায় কোয়েশ্চেনটা দিয়েছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্টিকেল? নিচের কোনটা কোনো পার্টিকেল নয়? দেখো প্রোটন একটা পার্টিকেল, ডেল্টা একটা পার্টিকেল, ডেল্টা হচ্ছে ব্যারিয়নিক পার্টিকেল, ডেল্টা হচ্ছে ব্যারিয়নিক পার্টিকেল, ডেল্টা একটা ব্যারিয়নিক পার্টিকেল। ব্যারিয়নিক মানে কম্পোজিট পার্টিকেল। একটু আগে বললাম না প্রোটন বা নিউট্রন তাদেরকে ব্যারিয়নিক পার্টিকেল বলে, প্রোটন বা নিউট্রন তারা হচ্ছে ব্যারিয়নিক পার্টিকেল। সেরকমই ওয়ান অফ দ্য এক্সাম্পলস হচ্ছে ডেল্টা পার্টিকেল, সেটাও ব্যারিয়নিক পার্টিকেল। বিটা সেটাও জানো, সেটাও একটা পার্টিকেল। বিটা মানে হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, ই মাইনাস, ঠিক আছে। সো প্রোটন একটা পার্টিকেল, ডেল্টা একটা পার্টিকেল, বিটা একটা পার্টিকেল। কে কোনো পার্টিকেল নয়, নট আ পার্টিকেল। আনসার হবে বি, গামা, বিকজ গামা ইজ আ রে, ইলেকট্রোম্যাগনেটিক রে। সো আনসার হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সেন্টেন্স ডেসক্রাইবস দ্য নোন ডাইমেনশনস অফ ফিজিক্স? নিচের কোন সেন্টেন্স ফিজিক্সের নোন ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে? নিচের কোন অপশন ফিজিক্সের নোন ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে? ফার্স্ট অপশন, দেয়ার আর টু known dimensions, matter antimatter. আচ্ছা, we live in a multi-dimensional universe with infinite dimensions. আচ্ছা, there are 4 known dimensions, length, height, width and weight. There are 4 known dimensions, length, height, width and time. অপশন ডি হবে। মনে রেখো আমাদের ইউনিভার্সের যে নোন ডাইমেনশন সেটা হচ্ছে স্পেস টাইম ডাইমেনশন। কী হবে? স্পেস টাইম ডাইমেনশন, স্পেস টাইম ডাইমেনশন। ইউনিভার্সের নোন ডাইমেনশনটা হচ্ছে স্পেস টাইম ডাইমেনশন। স্পেস বলতে আমরা কি বুঝি? লেন্থ, হাইট, উইডথ, অর্থাৎ এক্স ওয়াই জেড, এটা করলে আমরা স্পেস পেয়ে যাচ্ছি। স্পেসে কোনো একটা পার্টিকেল আছে, স্পেসে কোনো একটা পার্টিকেল আছে, তার পজিশন আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? তার এক্স কোয়ার্ডিনেট, তার ওয়াই কোয়ার্ডিনেট, তার জেড কোয়ার্ডিনেট থেকে। তাহলে এক্স ওয়াই জেড, লেন্থ, ব্রেথ বা হাইট, লেন্থ, উইথ, হাইট, তিনটে যদি পেয়ে যাই আমি স্পেস কোয়ার্ডিনেটটা পেয়ে গেলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা কোয়ার্ডিনেট লাগবে যাতে করে আমি 4 ডাইমেনশনাল কোয়ার্ডিনেট সিস্টেম ডিজাইন করতে পারি। আনসারটা টাইম। তাহলে লেন্থ, হাইট, উইথ, টাইম। তাহলে ডি হচ্ছে আনসার, নোন ডাইমেনশনস ইন ফিজিক্স। নেক্সট কোয়েশ্চেনে আসো, হোয়াট আর ফার্মিয়নস? নিচের কোনটা হচ্ছে ফার্মিয়ন ক্যাটাগরিতে পড়ে? অপশন দিচ্ছে এলিমেন্টস উইথ ফেরাস মেটালিক প্রপার্টিস, ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ ম্যাটার, হার্ড সাবঅ্যাটমিক সলিডস, গ্রুপ অফ পার্টিকেলস উইথ দ্য সেম চার্জ অর মাস। ফার্মিয়ন কাদেরকে বলে? আচ্ছা তোমাদেরকে বলবো, আমি একটু আগে বলেছিলাম, আমি আরেকবার বলছি, ফান্ডামেন্টাল পার্টিকেল বা এলিমেন্টারি পার্টিকেলকে দুভাগে ভাগ করা যায়। একদল হচ্ছে ফার্মিয়ন, একদল হচ্ছে বোজন। দেখো সবার প্রথমেই আমি বলেছিলাম এই যে ফান্ডামেন্টাল পার্টিকেল, তাকে দুভাগে ভাগ করা যায়। একদল হচ্ছে ফার্মিয়ন, একদল হচ্ছে বোজন। ফার্মিয়ন পার্টিকেল, বোজন পার্টিকেল। তাহলে ফার্মিয়ন হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে পড়বে, ঠিক আছে। ফান্ডামেন্টাল পার্টিকেলের তো এটা বললাম তো। এবারে হ্যাড্রন বা কম্পোজিট পার্টিকেল যেগুলো আছে, হ্যাড্রন বা কম্পোজিট পার্টিকেল যেগুলো আছে তাদেরকে আবার দুরকম ভাগে ভাগ করা যায়। একদল হচ্ছে ব্যারিয়ন, একদল হচ্ছে মিজন, ঠিক আছে। হ্যাড্রন পার্টিকেল দু রকমের হয়, ব্যারিয়নিক পার্টিকেল আর মিজন পার্টিকেল। আর ফান্ডামেন্টাল পার্টিকেল দু রকমের হয়, ফার্মিয়ন পার্টিকেল, বোজন পার্টিকেল, ঠিক আছে। এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য কিছুই না। হ্যাড্রন মানে এরা কম্পোজিট, এরা ফার্দার কিছু পার্টিকেল নিয়ে তৈরি হয়। যেমন ব্যারিয়নিক পার্টিকেল যারা আছে তারা কোয়ার্ক পার্টিকেল নিয়ে তৈরি, 3টে করে কোয়ার্ক পার্টিকেল নিয়ে তৈরি, কোয়ার্ক কিউ কমা কিউ কমা কিউ। যারা ব্যারিয়নিক পার্টিকেল তারা ফার্দার 3টে কোয়ার্ক পার্টিকেল নিয়ে তৈরি হবে। আর যারা মেজন পার্টিকেল তারা একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক নিয়ে তৈরি হবে, কিউ কিউ বার দিয়ে তৈরি হয় মেজন পার্টিকেল। পাই মেজন একটা মেজন পার্টিকেলের এক্সাম্পল, ঠিক আছে। প্রোটন, নিউট্রন একটা ব্যারিয়ন পার্টিকেলের এক্সাম্পল। ওকে, ফার্মিয়নের এক্সাম্পল কী হবে স্যার? ফার্মিয়নের এক্সাম্পল ইলেকট্রন হবে, ফার্মিয়নের এক্সাম্পল নিউট্রিনো হবে, নিউট্রিনো পার্টিকেল, নিউট্রিনো ফার্মিয়নের এক্সাম্পলের মধ্যে ঢুকবে, ঠিক আছে। কোয়ার্ক, কোয়ার্ক হচ্ছে ফার্মিয়নের এক্সাম্পলে ঢুকবে। ব্যারিয়ন হচ্ছে হ্যাড্রনের এক্সাম্পলে ঢুকছে। ব্যারিয়নকে তৈরি করা হচ্ছে, মানে ব্যারিয়ন তৈরি হচ্ছে, প্রোটন নিউট্রন তৈরি হচ্ছে এই কোয়ার্ক পার্টিকেল দিয়ে। কোয়ার্ক পার্টিকেল দিয়ে প্রোটন নিউট্রন এরা তৈরি হয়। তাহলে কোয়ার্ক কিন্তু কোনো হ্যাড্রন পার্টিকেল বা কম্পোজিট পার্টিকেল নয়। হ্যাড্রন মানে হচ্ছে কম্পোজিট, যারা ফার্দার পার্টিকেল দিয়ে তৈরি হয় তাদের হ্যাড্রন বলে। কোয়ার্ক কিন্তু ফার্দার কোনো পার্টিকেল দিয়ে তৈরি হয় না, রাদার কোয়ার্ক পার্টিকেল দিয়ে ব্যারিয়ন পার্টিকেলটা তৈরি হয়। তাই আমরা কোয়ার্ক এখানে বিল্ডিং ব্লক, ঠিক আছে। কোয়ার্ক হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল যেটা দিয়ে ব্যারিয়ন পার্টিকেলটা তৈরি হয়। সেই কোয়ার্ক কী ধরনের পার্টিকেল? ফার্মিয়ন ক্যাটাগরিতে পড়ে। বেসিক্যালি ফার্মিয়নেরও দুটো ক্লাস রয়েছে, ফার্মিয়ন ক্যাটাগরি তারও দুটো ক্লাস রয়েছে, একদল হচ্ছে লেপটন, একদল হচ্ছে কোয়ার্ক, ঠিক আছে। তো এখানে যদি করি আমি, হ্যাঁ এই যে কোশ্চেনটা, ফার্মিয়ন হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল,
ফার্মিয়ন হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল। ফার্মিয়ন পার্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, একদল হচ্ছে লেপটন ক্যাটাগরি, একদল হচ্ছে কোয়ার্ক ক্যাটাগরি। তাহলে এরা দুজনেই ফার্মিয়ন পার্টিকেল। লেপটনের মধ্যে ইলেকট্রন আছে, ঠিক আছে, নিউট্রিনো আছে, মিউন পার্টিকেল আছে, ঠিক আছে, টাও পার্টিকেল আছে, অনেক রকমের পার্টিকেল আছে। এরা হচ্ছে লেপটন ক্যাটাগরিতে পড়ে। আর কোয়ার্ক হচ্ছে আপ কোয়ার্ক আছে, ডাউন কোয়ার্ক আছে, স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে, চার্ম কোয়ার্ক আছে, টপ কোয়ার্ক আছে, বটম কোয়ার্ক আছে, বিভিন্ন রকমের কোয়ার্ক হয়, 6 রকমের কোয়ার্ক। যাই হোক, তাহলে মনে রেখো ফার্মিয়ন হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল, অপশান এ, ফার্মিয়ন হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল। আচ্ছা দাঁড়াও, না অপশান এ হবে না, কারণ অপশান এতে উল্টোপাল্টা দেওয়া আছে, এলিমেন্টস উইথ ফেরাস উল্টোপাল্টা দেওয়া আছে, এলিমেন্টারি তো দেওয়া নেই, তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেলস বি হবে আনসার, অপশান হবে বি, ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ ম্যাটার। ঠিক আছে, কারণ এই অপশানে আমি ভেবেছি বোধহয় এলিমেন্টারি লেখা আছে, না এলিমেন্টারি তো লেখা নেই, এলিমেন্টস উইথ ফেরাস মেটালিক প্রপার্টি, তো ভুলভাল দেওয়া আছে, এই অপশান ভুল, হার্ড সাবঅ্যাটমিক সলিড ভুল, গ্রুপ অফ পার্টিকেল ভুল, আনসার হবে বি, ফান্ডামেন্টাল অফ পার্টিকেলস অফ ম্যাটার। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ ম্যাটার অথবা এলিমেন্টারি পার্টিকেলস অফ ম্যাটার যদি তোমায় বলা হয়, অবশ্যই আনসারটা তুমি ফার্মিয়ন নেবে। তাহলে আমরা ব্রিফ করছি, আমরা কি বললাম, ফান্ডামেন্টাল পার্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, একদল হচ্ছে ফার্মিয়ন ক্যাটাগরি, একদল হচ্ছে বোজন ক্যাটাগরি। ফার্মিয়ন ক্যাটাগরিকে দুভাগে ভাগ করা যায়, একদল হচ্ছে লেপটন ক্যাটাগরি, একদল হচ্ছে কোয়ার্ক ক্যাটাগরি। আর যেগুলো কম্পোজিট পার্টিকেল রয়েছে তাদেরকে আমরা হ্যাড্রন পার্টিকেল বলি। হ্যাড্রন পার্টিকেল তারাও আবার 2 রকমের হয়, একদল হচ্ছে ব্যারিয়নিক পার্টিকেল, একদল হচ্ছে মিজন পার্টিকেল। যেগুলো ব্যারিয়নিক পার্টিকেল তার এক্সাম্পল হচ্ছে প্রোটন, নিউট্রন, এরা 3টে করে কোয়ার্ক নিয়ে তৈরি হয়। তাহলে কোয়ার্ককে জেনো, কোয়ার্ক হচ্ছে ফান্ডামেন্টাল, ফার্মিয়ন হচ্ছে ফান্ডামেন্টাল। তো এখানে ফার্মিয়ন দেওয়া আছে, আনসার বি হবে, 100% আনসার বি হবে, ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ ম্যাটার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর বোজনস। এই কোয়েশ্চেনগুলো প্রজেক্টেড কোয়েশ্চেন ফর WBCS মেন্সের জন্য, WBCS মেন্সের জন্য এই টাইপের কোয়েশ্চেন আসবে। ইনফ্যাক্ট যারা ফিজিক্সকে অপশনাল হিসেবে দেখতে চাও তাদেরও কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো কাজে আসবে। চলো তাহলে হোয়াট আর বোজনস, তাহলে অলরেডি আমি বলেছি ফান্ডামেন্টাল পার্টিকেলকে দুভাগে ভাগ করা যায়, একদিকে আমরা ফার্মিয়ন পার্টিকেল রাখলাম, একদিকে বোজন পার্টিকেল রাখলাম। তাহলে খুঁজতে হবে যে বোজন ফান্ডামেন্টাল পার্টিকেল অপশন আছে কিনা। মনে রেখো বোজনকে বলা হয় সেই সমস্ত ফান্ডামেন্টাল পার্টিকেল যারা হচ্ছে ফোর্সকে ক্যারি করে, এরা হচ্ছে ফোর্স ক্যারিয়ার, ফোর্স ক্যারিয়ার। বোজন হচ্ছে ফুল ইন্টিগ্রাল স্পিন রয়েছে এদের কাছে, বোজন পার্টিকেলের কাছে ফুল ইন্টিগ্রাল স্পিন রয়েছে এবং ফার্মিয়ন পার্টিকেলের কাছে হাফ ইন্টিগ্রাল স্পিন রয়েছে। ফার্মিয়ন পার্টিকেলের কাছে হাফ ইন্টিগ্রাল স্পিন রয়েছে, বোজন পার্টিকেলের কাছে ফুল ইন্টিগ্রাল স্পিন রয়েছে। বোজন পার্টিকেলগুলোকে বলা হয় ফোর্স ক্যারিয়ার। ফোর্স ক্যারিয়ার মানে নেচারে 4টে ফান্ডামেন্টাল ফোর্স আছে, কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, উইক ইন্টারাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং ইন্টারাকশন, 4টে ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে। সেই ফোর্সগুলোকে ক্যারি করে হচ্ছে বোজন পার্টিকেল। তাহলে এতগুলো যে একটু আগে বোজন পার্টিকেল বলেছিলাম না, এই যে ফোটন ক্যারিয়ার অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে হচ্ছে গ্লুয়ন, এটা হচ্ছে স্ট্রং ইন্টারাকশনের ক্যারিয়ার বলা হয় গ্লুয়নকে। ডাব্লিউ বোজন, জেড বোজন, এরা হচ্ছে উইক ইন্টারাকশনের ক্যারিয়ার। গ্র্যাভিটন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্যারিয়ার। এরকম ডিফারেন্ট ফোর্সের ক্যারিয়ার হচ্ছে ডিফারেন্ট পার্টিকেলগুলো। 4টে ফোর্স, 4টে ক্যারিয়ার। ফার্স্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ধরো ক্যারিয়ারকে ফোটন। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যারিয়ারকে গ্র্যাভিটন। আচ্ছা, উইক ইন্টারাকশন ক্যারিয়ারকে ডাব্লিউ বোজন, জেড বোজন। আচ্ছা, স্ট্রং ইন্টারাকশন ক্যারিয়ারকে গ্লুয়ন। সো ডিফারেন্ট পার্টিকেলস এগুলো, এগুলো হচ্ছে ফোর্স ক্যারিয়ার। এবং এই যে আমরা বলি না যে প্রোটনের ঘরে 3টে কোয়ার্ক রয়েছে, নিউট্রনের ঘরে 3টে কোয়ার্ক রয়েছে, সেই কোয়ার্ক পার্টিকেলগুলোর মধ্যে যে ইন্টারাকশন সেটা গ্লুয়ন পার্টিকেল দিয়ে হয়। গ্লুয়ন মানে তুমি ভাবো এরকম যে বিভিন্ন একটা আমরা যখন চেন পরি গলায়, তার মধ্যে অনেক ছোটো ছোটো পুঁতি থাকে না, যাদেরকে কানেক্ট করা হয় একে অপরের সাথে, তো সেরকমই ব্যাপারটা। তাহলে এই পুঁতিগুলোকে কানেক্ট করার জন্য কানেক্টার থাকে, সেরকম আমাদের প্রোটনের ঘরে যে কোয়ার্ক পার্টিকেলগুলো রয়েছে তাদেরকে কানেক্ট করার জন্য কানেক্টার থাকবে, সেই কানেক্টার হচ্ছে গ্লুয়ন। তাই গ্লুয়নকে বলা হয় তোমার ফোর্স ক্যারিয়ার অফ, তুমি বলতে পারো স্ট্রং ইন্টারাকশন। গ্লুয়নকে তুমি বলো ফোর্স ক্যারিয়ার অফ স্ট্রং ইন্টারাকশন। তো যাই হোক, এখানে কোনটা অপশন নেব? এলিমেন্টারি ক্রিউ মেম্বার্স অন মার্চেন্ট ভেসেল, উল্টোপাল্টা অপশন দেওয়া আছে, থাকবেই কিছু উল্টোপাল্টা অপশন থাকবেই। আর টার্ম ইন পার্টিকেল ফিজিক্স ইউজ টু ডেসক্রাইব দ্য ম্যাটার, সাবঅ্যাটমিক পার্টিকেলস দ্যাট ক্যারি ফোর্স, সি আনসার হবে। অ্যান্ড ইলেকট্রন সুইচ, না এসব কিচ্ছু হবে না, ডি হবে না, বি হবে না, আনসার হবে সি, অপশন সি হচ্ছে কারেক্ট। তাহলে এটা সি কারেক্ট, এটা হচ্ছে বি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, why are scientists looking for the so-called God particle or Higgs boson? So God particle 2012-13 রমরমিয়ে
আমরা গড পার্টিকেলের ওপর বেশ খবর আমরা পেপারে পেয়েছিলাম। সো হিগস বোসন পার্টিকেলকেই গড ড্যাম পার্টিকেল বা গড পার্টিকেল বলা হয়। এই পার্টিকেলটাকে নিয়ে যখন সায়েন্টিস্টরা রিসার্চ করছিলেন, এত ডিফিকাল্ট ছিল পার্টিকেলটাকে নিয়ে রিসার্চ করা যে এই পার্টিকেলটাকে গড ড্যাম পার্টিকেল নাম দেওয়া হয়েছিল। পরে সেটাকে ড্যাম ওয়ার্ডটাকে তুলে দিয়ে গড পার্টিকেল বলা হয়, ঈশ্বরকণা বাংলায় বলা হয়। সো গড ড্যাম মানে এত ডিফিকাল্ট ছিল পার্টিকেলটাকে নিয়ে রিসার্চ করা যে সায়েন্টিস্টরা ফ্রাস্ট্রেটেড হয়ে নাম দিয়েছিলেন গড ড্যাম পার্টিকেল। সেটাই পরে গড পার্টিকেল হয়ে যায়, সেটাই হিগস বোসন পার্টিকেল। ওয়াই আর সায়েন্টিস্টস লুকিং ফর সো কল্ড গড পার্টিকেল? অপশন কি বলছে? আমরা বলেছিলাম যে গড পার্টিকেল বা হিগস বোসন। এবার তুমি গড পার্টিকেল তো ব্যাপারটাকে এভাবে রিলেট করতে পারো, হিগস বোসন হচ্ছে মাস প্রোভাইডার। এই ইউনিভার্সের প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলকে মাস প্রোভাইড করছে হিগস ফিল্ড বা হিগস বোসন। তাহলে মাস প্রোভাইডার হচ্ছে বোসন বা হিগস ফিল্ড বা হিগস বোসন হচ্ছে পুরো দুনিয়াকে মাস প্রোভাইড করছে। তার মানে সৃষ্টিকর্তাও তো আমাদের গড, সেও তো দুনিয়াকে মাস প্রোভাইড করেছে। তাহলে আমাদের সৃষ্টিকর্তা যে গড, সেও দুনিয়াকে মাস প্রোভাইড করেছে, আর বোসন পার্টিকেল সেও দুনিয়াকে মাস প্রোভাইড করেছে। সো কম্পেয়ার করে তুমি হিগস বোসনকে গড পার্টিকেল বলতে পারো মনে রাখার সুবিধার্থে। বাট এই থেকে গড পার্টিকেল নামটা আসেনি, গড পার্টিকেল নামটা অন্য কারণে এসেছিল, গড ড্যাম পার্টিকেল থেকে গড পার্টিকেল নামটা এসেছিল। তবে আমরা এখন আমাদের মতো করে এটাকে বানিয়ে নিয়েছি। এরকম পড়াশোনার সুবিধার্থে তুমি বলতে পারো যে হিগস বোসন পার্টিকেল হচ্ছে মাস প্রোভাইডার, পুরো ইউনিভার্সকে মাস প্রোভাইড করেছে। সো গড পার্টিকেল, সেও গড, ঈশ্বর, সে সবাইকে মাস প্রোভাইড করে, তাহলে তার সাথে রিলেট করতে পারো। তাহলে দেখা যাক, দে লাইক ক্র্যাশিং অ্যাটমস টুগেদার ফর ফান, দে ওয়ান্ট টু ফাইন্ড আ ফোর্স ক্যারিং পার্টিকেল দ্যাট গিভস আদার পার্টিকেলস মাস, দে ওয়ান্ট টু ফাইন্ড এভিডেন্স অফ গড, একদমই না, বিকজ ফিজিসিস্ট পিটার হিগস ওয়ান্টস হিজ বোসন ব্যাক। আচ্ছা, তাহলে বিভিন্ন রকমের উল্টো পাল্টা অপশান দিয়েছে। তো দেখো, কোশ্চেনটার মানে না বুঝলে তুমি তো উল্টো পাল্টা যা মনে হবে সবই বোধহয় ঠিক। তাহলে দেখো আনসারটা হবে দে ওয়ান্ট টু ফাইন্ড আ ফোর্স ক্যারিং পার্টিকেল দ্যাট গিভস আদার পার্টিকেলস মাস। তাহলে এমন একটা ফোর্স ক্যারিং পার্টিকেল আমাদের খুঁজে বার করতে হয়েছিল, মানে 2013 সাল সেই সময়টা। মানে দেখো, রিসার্চ ওয়ার্ক কিন্তু বহুদিন আগে থেকেই চলছিল, এমন নয় যে যে বছর রিসার্চ করলাম সে বছরই সাকসেস হয়ে গেলাম, সে বছরই নোবেল পেয়ে গেলাম, এত সোজা নাকি ব্যাপারটা। তো 2013 নাগাদ ফিজিক্সে নোবেলটা আসে। বাট আই মাস্ট টেল ইউ কি এই রিসার্চ ওয়ার্ক কিন্তু অনেক আগে থেকে চলছে। ইনফ্যাক্ট সত্যেন বোসের নাম থেকে বোসন নামটা এসছে, দ্য গ্রেট বেঙ্গলি সায়েন্টিস্ট সত্যেন বোস, তার নাম থেকে, তার স্ট্যাটিস্টিক্সকে ফলো করে বলে এটাকে বোসন স্ট্যাটিস্টিক্স বলা হয়। তো সত্যেন বোসের স্ট্যাটিস্টিক্স এবং আইনস্টাইনের স্ট্যাটিস্টিক্স কম্বাইন করে ফিজিক্সে একটা থিওরি আছে, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, তার সেই স্ট্যাটিস্টিক্সকে মেনে চলে বলে এটাকে বোসন স্ট্যাটিস্টিক্স বলা হয়, ঠিক আছে। আর তোমার ফার্মিওয়ান পার্টিকেলগুলো ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সকে ফলো করে। এরকম স্ট্যাটিস্টিক্স রয়েছে আমাদের ফিজিক্সে, অপশনাল ক্লাসে এগুলো পড়ানো হয়। সো জাস্ট আমি ব্রিফ করছি জিনিসগুলোকে, একটু গল্পের আকারে বলছি, কারণ এক্সামে থিওরিটিক্যাল কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন এরকম দিতে পারে, মানে দেয় তো, দেখা যাচ্ছে। তো যে কারণে সো বোসন পার্টিকেল হচ্ছে বোস আইনস্টাইনের স্ট্যাটিস্টিক্সটাকে ফলো করে, আর তোমার ফার্মিওয়ান পার্টিকেলগুলো হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সকে ফলো করে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করে, অনেক কিছু রয়েছে। তো এখানে আমি বলবো যে হিগস বোসন পার্টিকেল হচ্ছে ফোর্স ক্যারিয়ার। তো ডেফিনেটলি ফোর্স ক্যারিয়ার তো বটেই, এবং সমস্ত ফোর্স ক্যারিং পার্টিকেলগুলোকে মাস প্রোভাইড করছে হিগস বোসন। মানে বোসন পার্টিকেল মানেই সে ফোর্স ক্যারিয়ার হবে। বোসন পার্টিকেলগুলোর মধ্যে একটা পার্টিকেল এরকম রয়েছে যে ফোর্স ক্যারিং পার্টিকেলগুলোকে মাস প্রোভাইড করে। দেখো হিগস বোসনের জন্য করেসপন্ডিং কোনো ফোর্স নেই, কিন্তু আমি গ্লুঅনের জন্য একটা করেসপন্ডিং ফোর্স রয়েছে, স্ট্রং ইন্টারাকশন। ডাব্লিউ বোসন বা জেড বোসনের জন্য উইক ইন্টারাকশন রয়েছে। আচ্ছা, ফোটনের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে। আচ্ছা, গ্র্যাভিটনের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে। তাহলে সবার জন্য একটা করে ফোর্স অ্যাসাইন্ড হয়ে গেছে। তাহলে হিগস বোসনের জন্য কোনো ফোর্স অ্যাসাইন্ড হয়নি। হিগস বোসন হচ্ছে ওই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলোকে মাস প্রোভাইড করছে যাতে করে ওরা ফোর্সটা ক্যারি করতে পারে। তো যে কারণে আনসারটা এক্ষেত্রে বি হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। কোয়েশ্চেন্সগুলো খুব ভালো কোয়েশ্চেন ছিল, WBCS কাম ইউপিএসসিতে তোমার এই কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো কাজে আসবে। সো তোমরা এগিয়ে চলো, প্রিপারেশন নাও। মোস্ট ডাইনামিক সেশন আমি তোমায় গ্যারেন্টি দিচ্ছি, আমি তোমার পাশে আছি, আমরা তোমার পাশে আছি। মোস্ট ডাইনামিক সেশন আনএকাডেমিতে আমরা রেগুলার বেসিসে নিয়ে আসি। তোমরা ইউটিউবে সেশনগুলো অবশ্যই এনজয় করো, আমার সবকটা সেশন এনজয় করো, আমাদের বাকি ফ্যাকাল্টি টিমের সবকটা সেশন তোমরা এনজয় করো ইউটিউবে। সো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। কোনটা বলো তো, বি কেন হবে না? ফাতেমা কোনটা জিজ্ঞেস করছো, বি কেন হবে না? ফাতেমা কোনটা জিজ্ঞেস করছিলে, বি কেন হবে না? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে। কোনটা জিজ্ঞেস করছিলে, বি কেন হবে না বলো তো? বি তো হলো, বি তো হলো।
আর এই কোশ্চেনটা বোধহয় জিজ্ঞেস করছিলে, হোয়াট আর বোজনস। বোজনস হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেলস দ্যাট ক্যারি ফোর্স, ফোর্স ক্যারি করা সাবঅ্যাটমিক পার্টিকেলের উদ্দেশ্য। আর টার্ম ইন পার্টিকেল ফিজিক্স ইউজ টু ডেসক্রাইব ম্যাটার, না না না, মানে ম্যাটারকে ডেসক্রাইব না, ফোর্স ক্যারি করা। বোজনের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে ফোর্স ক্যারিয়ার, মনে রেখো, অপশন সি এটা বলেছিলাম, ঠিক আছে। হ্যাঁ মনে হয় এই কোশ্চেনটা বলছো, মনে হয় এই কোশ্চেনটাই বলছো তুমি। সো হোয়াট আর বোজনস, বোজনের ডেফিনেশনের মধ্যেই পড়ে যে এটা হচ্ছে ফোর্স ক্যারিয়ার, ঠিক আছে। সো বোজনগুলোর মধ্যে যে হিগস বোজন রয়েছে বা গড ড্যাম পার্টিকেল রয়েছে বা গড পার্টিকেল রয়েছে, সে হচ্ছে মাস প্রোভাইডার। সো বোজন পার্টিকেলের ডেফিনেশনের মধ্যেই পড়ে যে সে হচ্ছে ফোর্স ক্যারিয়ার। সো যেটা বললাম তোমায়, গ্লুঅন বলো, ডব্লিউ বোজন বলো, জেড বোজন বলো, হিগস বোজন বলো, যত রকমের বোজন পার্টিকেল রয়েছে, বোজনের বেসিক ডেফিনেশন হচ্ছে তারা হচ্ছে ফোর্স ক্যারিয়ার। তো যে কারণে সাবঅ্যাটমিক পার্টিকেল দ্যাট ক্যারি দ্য ফোর্স ইজ কল্ড বোজন। আর সাবঅ্যাটমিক কিন্তু বটেই, কারণ অ্যাটমের ভেতরে এরা রয়েছে, কারণ কোয়ার্কগুলোকে আটকে রাখার জন্য দরকার গ্লুঅন পার্টিকেল, উইক ইন্টারাকশনের জন্য ডব্লিউ বোজন, জেড বোজন। তার মানে ডেফিনেটলি বোজন মানেই হচ্ছে ফোর্স ক্যারিয়ার। তাহলে এখানে দ্যাট ক্যারি ফোর্সেস, তাই জন্য আনসারটা সি। ক্যারি ফোর্স মানে ফান্ডামেন্টাল ফোর্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল, উইক ইন্টারাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং ইন্টারাকশন, এই চারটে যে ফান্ডামেন্টাল ফোর্স তাদেরকে ক্যারি করছে বোজন। আর হিগস বোজন হচ্ছে ওই ফোর্স ক্যারিয়ার যারা রয়েছে তাদেরকে মাস প্রোভাইড করছে হচ্ছে হিগস বোজন। হিগস বোজনের জন্য কোনো ফোর্স অ্যাসাইন্ড নেই, হিগস বোজনের কাজ হচ্ছে সে মাস প্রোভাইড করবে বাকি ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলোকে, ঠিক আছে। হিগস বোজন বা হিগস ফিল্ড আমরা বলি অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, এটার আনসার তাহলে সি হবে, ঠিক আছে। ওকে, একদম একদম। চলো, সো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনএকাডেমিতে এরকম রেগুলার বেসিসে ভালো ভালো ক্লাস তোমরা পাবে, এবং চিরাচরিত কোয়েশ্চেনের বাইরেও যে নতুন কিছু শেখা যায় এবং নতুন কিছু শিখতে হবে WBCS ক্র্যাক করতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে, সেইটার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আনএকাডেমি। সো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্টস শেয়ার করো, ডাউটস পাঠাও, কোয়ারিজ তোমরা জানাও কি আছে না আছে। আর স্পেশাল থেকে প্লাস প্ল্যাটফর্মে আসতে আমার কোডটা ইউজ করো। আই মাস্ট শো ইউ মাই কোড ওয়ান্স এগেইন। এই হচ্ছে আমার কোড, এসি স্যার লাইভ। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।